আওয়ামী ভোটারদের বিএনপিমুখী করার নতুন চাল, তারেক রহমানের অবিশ্বাস্য বয়ান। শেখ হাসিনাকে দেশে ডাকছেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান। নিজ দলে ভোট টানতেই হাসিনাকে দেশে ডাকছেন তারেক রহমান। আওয়ামী লীগকে বেশ সমীহ করেই কথা বলতে দেখা যাচ্ছে বিএনপি নেতাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগদের কোনো ধরনের হয়রানি করবে না বিএনপি। এবার তারেক রহমান বললেন, রাজনীতি করার অধিকার সবারই আছে। নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড়। ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনাকেই গ্রিন সিগন্যাল দিলেন তারেক রহমান। জয়পুতুলদের রাজনীতিতে ফেরার পথ কি প্রশস্ত করছে বিএনপি? কোন সমীকরণে আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করলেন তারেক রহমান? আজ আমরা উন্মোচন করব বিএনপির এই নতুন ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পেছনের গোপন মাস্টার প্ল্যান। প্রতিহিংসা নয়, স্টেটমেন্টশিপ। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন সাবেক প্রধানমন্ত্রীর বিচার প্রক্রিয়া চলছে, ঠিক তখন তারেক রহমানের কণ্ঠে ভিন্ন সুর। রয়টার্সকে তিনি সাফ জানিয়েছেন, রাজনীতি করার অধিকার সবারই আছে। এমনকি জয়পুতুলদের রাজনীতিতে ফিরতে চাইলে এবং জনগণ যদি তাদের স্বাগত জানায়, তবে তাতে বিএনপির কোনো আপত্তি নেই। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল উদারতা নয়, বরং আন্তর্জাতিক মহলে নিজেকে একজন পরিপক্ক স্টেটম্যান হিসেবে তুলে ধরার মোক্ষম চাল। জামাত ঠেকাতে আওয়ামী ভোট ব্যাংক। কিন্তু কেন এই সফট গেম? উত্তরটা লুকিয়ে আছে ভোটের অঙ্কে। বর্তমানে মাঠের রাজনীতিতে বিএনপির প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। জরিপ বলছে, আওয়ামী লীগের বিশাল এক হতাশ কর্মী ও ভোটার বাহিনী রয়েছে। এই ভোটাররা যেন জামাতের দিকে না ঝোঁকে, বরং সেকুলার স্পেস নিশ্চিত করতে বিএনপিকে বেছে নেয়, সেই লক্ষ্যেই কাজ করছেন মির্জা ফখরুল ও তারেক রহমান। আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের বিএনপিতে যোগদানের সুযোগ দিয়ে মূলত জামাতকে একঘরে করার ছক আঁকছে দলটি। ঐক্য সরকার নয়, একলা চলনীতি। সবচেয়ে বড় বোমাটি ফাটানো হয়েছে জামাতের সাথে জোট গঠন নিয়ে। তারেক রহমান পরিষ্কার করে দিয়েছেন, জামাতের সাথে কোনো ঐক্য সরকার গঠন করবে না বিএনপি। তার সাফ কথা, প্রতিপক্ষের সাথে সরকার গড়লে বিরোধী দল কে হবে? অর্থাৎ 2026-এর নির্বাচনে বিএনপি এককভাবেই সরকার গঠনের স্বপ্ন দেখছে এবং সংসদে একটি শক্তিশালী বিরোধী দল কামনা করছে। এটি জামাতের জন্য একটি প্রচ্ছন্ন সতর্কবার্তা। পররাষ্ট্রনীতিতে ভারসাম্য। শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয়, দিল্লি বেইজিং সমীকরণেও চমক দেখিয়েছেন তারেক রহমান। ভারত বা চীন কারো দিকে অন্ধভাবে ঝুঁকে না পড়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন তিনি। যারাই বাংলাদেশের অর্থনীতিতে গতি আনতে পারবে, তাদের সাথেই বন্ধুত্ব হবে, এটাই বিএনপির নতুন পররাষ্ট্রনীতি। সব মিলিয়ে 2026-এর ভোটের ময়দান এখন তারেক রহমানের অনুকূলে। আওয়ামী সমর্থকদের আশ্বস্ত করে এবং জামাতকে কৌশলে দূরে রেখে বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার জন্য নিজেদের চূড়ান্তভাবে প্রস্তুত বলছে। তবে প্রশ্ন থেকে যায়, তারেক রহমানের এই নমনীয় সুর কি সাধারণ মানুষ মেনে নেবে, নাকি মাঠের চিত্র হবে অন্যরকম? আপনার কি মনে হয়, তারেক রহমানের এই কৌশলী বার্তা কি বিএনপিকে নিরঙ্কুশ জয় এনে দেবে? কমেন্টে জানান।